বিপুল ভোটে বিজয়ের আভাস, কিন্তু তারপরেও নেই কোনো আনন্দ মিছিলের ঘোষণা, নেই কোনো বিজয় উল্লাসের সভা কিংবা সমাবেশেরও ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল আসনে বেসরকারিভাবে জয়লাভের সংবাদের পর সংযমের বার্তাই দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি মধ্যরাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্যই জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে পরিষ্কার ভাষায় লিখে জানানো হয়েছে, বিজয় উপলক্ষে কোনো আনন্দ মিছিল কিংবা সভা করা যাবে না, বরং আগামীকাল 13 ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সারা দেশে দোয়া অনুষ্ঠিত হবে। হ্যাঁ, এটাই হয়তোবা দেশের মানুষের কাছে বিএনপির পক্ষ থেকে সৌহার্দ্যের বার্তা পৌঁছানোর চেষ্টা। পুরো নির্বাচনের প্রচারণায় এমন বার্তাই তো দিয়েছে বিএনপি, যেখানে বলা হয়েছে সবার আগে বাংলাদেশ। আর তাই তো ঢাকা সহ সারা দেশের মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়ার আয়োজন করবে বিএনপি। দলটির পক্ষ থেকে নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। শুধু তাই নয়, মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় স্থানেও নিজ নিজ ধর্ম অনুযায়ী দেশের শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। অবশ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ঘ্রাণ পেতে থাকা বিএনপি ভোটারদের কাছে কৃতজ্ঞতা জানাতেও ভুলেনি। আর তাই তো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশবাসী বিপুল ভোটে যে আস্থা প্রকাশ করেছে তার জন্য কৃতজ্ঞতা ও মোবারকবাদ। তবে বিজয়ের উচ্ছ্বাস নয়, দায়িত্বশীল আচরণই হবে এখন অগ্রাধিকার। নির্বাচন পরবর্তী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং গণতান্ত্রিক চর্চাকে সম্মান জানানোই এই সিদ্ধান্তের মূল বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্ভাব্য বিজয়ের রাত শেষেও তাই মিছিলের স্লোগান নয়, বরং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শোনা যাবে প্রার্থনার ধ্বনি। এমন বার্তার মাধ্যমে দলটি আসলে কি বার্তা দিতে চাইছে তা নিয়ে অনেকে এখনো দ্বিধায় থাকতে পারে, কিন্তু তাদের জন্য উত্তর একটাই, আর তা হলো উল্লাস নয়, বরং সংযমী হয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চায় বিএনপি। আর তাই বলা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় বিএনপির প্রথম বার্তাই হলো দায়িত্ব, কৃতজ্ঞতা এবং প্রার্থনা।